তো আজকে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ওডিআই ম্যাচ আছে আর কি। হ্যাঁ, ওডিআই 1 of 3 ম্যাচ হবে আজকে বিকেল 3টার থেকে আর কি। হ্যাঁ, তো আমি পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ প্রেডিকশন নিয়ে ভিডিওটা আর কি নিয়ে আসলাম। তো তোমরা যদি ম্যাচ প্রেডিকশন দেখতে চাও আর কি, হ্যাঁ, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে, টিম পাকিস্তান জিতবে না টিম শ্রীলঙ্কা জিতবে। তো আমি প্রথমে বলবো আর কি, মানে পাকিস্তানের প্লেইং 11-এ কে কে খেলবে এবং শ্রীলঙ্কার প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমি প্রথমে দেখি পাকিস্তানের প্লেইং 11-এ কে কে খেলবে। ফাখার জামান, সাইম আয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, হোসেন টালেট, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রফ, আবরার আহমেদ। তো এই হলো পাকিস্তানের প্লেইং 11। তো আমরা এখন দেখি শ্রীলঙ্কার প্লেইং 11-এ কে কে খেলবে। প্রথম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, কামিল মিছারা, সাধীরা, সামা উইক্রামা, কামিন্দো মেন্দিস, ওয়ানিন্দো হাসারাঙ্গা, মাহিস তিকসানা, জেফরি ভান্ডারসে, সিথা ফার্নান্ডো, দুসমান্থা চামেরা। তো এই হলো শ্রীলঙ্কার প্লেইং 11। তো আমরা প্রথমে দেখি আর কি পাকিস্তানের ব্যাটারগুলো আছে আর কি, তো কোন কোন ব্যাটারে মানে কত আর কত রান করতে পারে। ফাখার জামান আর সাম আয়ুব কিন্তু অত বড় একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারবে না। ফাখার জামান কিন্তু 20 থেকে 30 রান করতে পারে এবং সাইম আয়ুব কিন্তু 40 থেকে 50 রান। হ্যাঁ, এর উপরে কিন্তু সাইম আয়ুব কিন্তু রান করতে পারবে না। বাবর আজম আজকে কিন্তু একবারে ফলো হবে 5 থেকে 10 রান খাটাং লেখে না। হ্যাঁ, 5 বা 10-এর উপরে বাবর আজম রান করতে পারবে না প্রথম ওডিআই ম্যাচের মধ্যে। মোহাম্মদ রিজওয়ান, তো মোহাম্মদ রিজওয়ান কিন্তু আজকে মানে বড় একটা স্কোর করবো। হ্যাঁ, তো 50 রান কিন্তু খাটাং করবে এবং কি 60-70 আসে এবং কি সেঞ্চুরিও মারতে পারে। সালমান আলী আগা 40 থেকে 50 রান করতে পারে। মোহাম্মদ নওয়াজ 20 থেকে 30 রান করতে পারে। তো আমরা এখন দেখি শ্রীলঙ্কার ব্যাটারগুলো কে কে কত রান করতে পারে। প্রথম নিশাঙ্কা, তিনি কিন্তু আজকে ভালো একটা স্কোর করবে, 60 থেকে 70 রান করবে খাটাং তো খাটাং। কুশাল মেন্ডিস 20 থেকে 30 রান, এর উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। চারিত আসালঙ্কা, তিনি কিন্তু আজকে একটা 50 বা 100ও মারতে পারে, কোনো ঠিক নাই আর কি। কামিল মিছারা 50 থেকে 60 রান করতে পারে। কামিন্দো মেন্ডিস 30 থেকে 40 রান করতে পারে। তো আমরা এখন দেখি আর কি পাকিস্তানের বলারগুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। নাসিম শাহ 2 উইকেট কিন্তু খাটাং পাবেই তো পাবে। শাহিন আফ্রিদিও কিন্তু 2 উইকেট পাবে। আবরার আহমেদ 1 উইকেট পাবে। হারিস রফ 1 উইকেট পেতেও পারে, নাও পেতে পারে। তো আমরা এখন দেখি শ্রীলঙ্কার বলারগুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। দুসমান্থা চামেরা 2টা উইকেট পাবে তো খাটাং। সিথা ফার্নান্ডো 2 উইকেট খাটাং পাবে। মাহিস তিকসানা 1 উইকেটের উপরে কিন্তু তিনি কিন্তু উইকেট পাবে না। জেফরি ভান্ডারসে 1 উইকেট পাবে। তো আমরা দেখি মানে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা ওডিআই হেড টু হেড কয়টা ম্যাচ খেলছে আর কি তারা। হ্যাঁ, এবং পাকিস্তান কয়টা ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কা কয়টা ম্যাচ জিতেছে। তো হেড টু হেড 157টা ম্যাচ খেলা হয়েছে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা। পাকিস্তান 93টা ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কা মাত্র 43টা ম্যাচ জিতেছে। একটা টাই হয়েছে এবং 4টা নো রেজাল্ট হয়েছে। তো খেলা কিন্তু পাকিস্তানের মাটিতেই হবে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। তো আমি এখন ফাইনাল প্রেডিকশন বলবো কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু পাকিস্তান টিম জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।